হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমাদের কন্যাকুমারীতে কিন্তু সেকেন্ড দিন। হ্যাঁ, আমাদের এই গোটা ট্রিপের মধ্যে আজকে এটা সেকেন্ড দিন ছিল। আর চলো তাহলে সেকেন্ড দিন আমরা কি ঘুরলাম, কিভাবে কি ঘুরলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কন্যাকুমারীতে সেকেন্ড দিনে আমরা বেছে নিয়েছিলাম সবথেকে এখানকার ফেমাস স্পট, যেটা হলো বিবেকানন্দ রক। তো এই জায়গাটাই কিন্তু মেনলি কন্যাকুমারীতে সকলে দেখতে আসে। তো আমরা সেই জন্য এটা সেকেন্ড দিনেই দেখে ফেলার প্ল্যান করেছিলাম। বিবেকানন্দ রকে যাওয়ার জন্য এখানে সকালবেলা কিন্তু লাইন দিতে হয়। তো আমরা সকালবেলা হোটেলে যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, সেই জন্য ব্রেকফাস্টটা মিস না করে ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম এখানে লাইন দিতে। কিন্তু তোমাদের যদি এরকম ব্যাপার থাকে যে ব্রেকফাস্টটা না করলেও চলবে, তাহলে কিন্তু তোমরা একদম সকাল সকাল, মানে বলতে চাইছি 8টায় মোটামুটি ফেরিঘাট চালু হয়, ফেরি সার্ভিস। তোমরা মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে এখানে কিন্তু লাইন দিতে পারো। অবশেষে দেখো আমরা শেডের মধ্যে ঢুকতে পারলাম। বাইরে ছিল প্রচণ্ড রোদ, এবং এখানে কিন্তু ছাতা নিয়ে যেতে একেবারেই ভুলবে না, যে সিজনেই যাও না কেন। ঘন্টা দেড়েকের মতন লাইন দেওয়ার পর অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম ফেরিতে, এবং ফেরিতে উঠে আমি এই ভিডিওটা করেছি। তো যাই হোক, ফেরিতে ওঠার পর সত্যিই মানে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতন যে আরাম লাগছে প্রচণ্ড। তো ফেরিটা দেখো বিশাল বড়, মানে এক একটা ফেরিতে প্রচুর লোক এদিক থেকে ওদিক যায়। তো সেই বিশাল বড় ফেরিতে প্রচুর ভিড় এবং খুব চেপে চেপে লোক তুলেছিল। যাই হোক, তো সেই ফেরিতে করে আমরা পৌঁছে গিয়েছিলাম বিবেকানন্দ রক। তো যাই হোক, এবারে আমরা বিবেকানন্দ রকে পৌঁছতেই আমাদের ওখানে একটা এন্ট্রি ফি নিল, পার হেড 10 টাকা করে। তো সেখানে আমাদেরকে ঢুকেই যেটা ফার্স্ট করতে হয়, জুতোটা খুলতে হয়। জুতো রাখার কোনো স্ট্যান্ড আলাদা করে কিন্তু আমি দেখিনি। তো সকলে যেখানে জুতো রাখছে সেখানেই তোমাদেরকে জুতো রাখতে হবে। তবে হ্যাঁ, দক্ষিণ ভারতে এটা একটা খুব সুবিধে যে কোনো জিনিস খুব একটা চুরি হয় না। তো যাই হোক, জুতো টুতো খুলে রেখে আমরা চলে গেলাম বিবেকানন্দ রকটা দেখতে। তো দেখো কত সুন্দর একটা ভিউ লাগে, মানে কত সুন্দর লাগছে দেখতে চারিদিক দিয়ে। তো এই হলো বিবেকানন্দ রক। কথিত আছে যে স্বামী বিবেকানন্দ এই জায়গাতে এসে, মানে এই ত্রিবেণী সঙ্গমের ওপরে এই শিলাখণ্ডটা দেখতে পেয়ে এখানে উনি এই রকটা প্রতিস্থাপন করেছিলেন। তো সেই থেকে এটার নাম হয়েছে বিবেকানন্দ রক। পরবর্তীকালে তামিলনাড়ুর একজন বিখ্যাত কবি তিরুভাল্লুভার, তার একটা স্ট্যাচু এখানে নির্মাণ করা হয়, যেটা এই বিবেকানন্দ রকের ঠিক পাশেই। আগে এই জায়গাটা থেকে এই জায়গাটা, মানে বিবেকানন্দ রক থেকে তিরুভাল্লুভার স্ট্যাচু পর্যন্ত যাতায়াতের জন্য ফেরি করেই যাতায়াত করতে হতো। কিন্তু খুব রিসেন্ট এখানে একটা গ্লাস ব্রিজ ওপেন হয়। তো সেই গ্লাস ব্রিজে করে এখন খুব সহজেই তোমরা হেঁটে এপাশ থেকে ওপাশ যেতে পারবে, আসতে পারবে। এবং গ্লাস ব্রিজটা সমুদ্রের ওপর এতটাই সুন্দর, এটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা এই জায়গাটাকে ভিজিট করো। তো দেখো জায়গাটা কতখানি বড়, এবং মানে যেটাকে বলে সুবিশাল জায়গা। বিবেকানন্দ রকের ভেতরে কিন্তু দুটো মণ্ডপম আছে। তো দুটো মণ্ডপমকে তোমাদেরকে আলাদা আলাদা করে ঘুরতে হবে, এবং ভেতরে ক্যামেরা না নট অ্যালাউড, তার জন্য আমি ভেতরের কোনো ভিডিও কিন্তু তুলতে পারিনি। তো আমাদের বিবেকানন্দ রক ঘোরা হয়ে গেছে। এরপর আমরা হেঁটে হেঁটে চলেছি তিরুভাল্লুভার স্ট্যাচুর দিকে। তো দেখো পেছন দিকে যে ব্রিজের মতন দেখতে যে জায়গাটা, ওটাই কিন্তু গ্লাস ব্রিজ। তো ওটা দিয়ে আমাদেরকে এপাশ থেকে ওপাশ পর্যন্ত যেতে হবে হেঁটে। সমুদ্রের ওপর পুরো জায়গাটা এত হাওয়া, এত সুন্দর। প্রচণ্ড রোদ থাকলেও না সেইভাবে কষ্ট হয় না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা হাওয়া আছে। তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত গ্লাস ব্রিজে। এবং গ্লাস ব্রিজে করে হেঁটে যেতে এত ভালো লাগছে, কারণ কি তলাতে সমুদ্রটা গ্লাস দিয়ে দেখা যাচ্ছে, আর ওপরে খোলা আকাশ। তো সব মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর লাগার মতন একটা জায়গা। তো
তো দেখো এটা থিরুভাল্লুভার স্ট্যাচুর ওপরে যে ব্যালকনি টাইপ জায়গাটা দেখা যাচ্ছিল না, সেই জায়গাটাতে আমরা উঠেছি। এবং এখানে ওঠার সময় সত্যি ভিডিও করা পসিবল হয়নি, কারণ এত বড় বড় পাথরের সিঁড়ি যে সেটাকে মানে খুব সাবধানে উঠতে হয়েছে। তো যাই হোক, এই স্ট্যাচুটার সামনে থেকে দেখো কত সুন্দর এই ব্যালকনির মতন জায়গাটাতে পৌঁছে এই ভিডিওটা আমি করেছি। তো যাই হোক, আজকের মতন ঘোরা বেড়ানো তো ভালোই হলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ডে 3 এর ট্রিপ প্ল্যান নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের জন্য টাটা।